বন্ধুরা 2011 সালের একটি সার্ভে অনুযায়ী অসমের সবথেকে বেশি মুসলিম ভোটারদের বসবাস হচ্ছে ধুবড়ী জেলাতে। এই জেলাতে প্রায় 80% বা তার চেয়েও বেশি মুসলিম ভোটারদের বসবাস। এই জেলাতে প্রায় 15 বছর ধরে এআইইউডিএফ শক্ত রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে। এখন কথা হচ্ছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে অসমের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত ভোটারদের এলাকা ধুবড়ীতে কোন দল কটি আসন পেতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের জানার জন্য বলে রাখি, অসমে মোট বিধানসভার আসন হলো 126টি। আর এই 126টি বিধানসভা আসনের মধ্যে যদি কোনো দল 64টি আসন পেয়ে যায় তাহলে কিন্তু সেই দলই আসামে মুখ্যমন্ত্রীর আসন দখল করবে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন ধুবড়ী জেলার এই 5টি আসন কতটুকু গুরুত্বপূর্ণ যদি কোনো দল অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসতে চায়। তো ধুবড়ী জেলার 5টি বিধানসভা আসনের মধ্যে একটি আসন হলো ধুবড়ী বিধানসভা। এখানে 2021 সালে এআইইউডিএফ 1,23,913টি ভোট পেয়ে জয়ী হয়েছিল। এখানে বিজেপি 46,100 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল 2021 সালে। এই আসনে ধারণা করা যাচ্ছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেস এবং এআইইউডিএফ একসাথে কাজ করে তাহলে এই আসনটি এআইইউডিএফ জয়ী হবে। দ্বিতীয় বিধানসভার আসনটি হলো গৌরীপুর বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ 87,419টি ভোট পেয়ে জয়লাভ করেছিল। বিজেপি এই আসনে 48,847টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এই আসনে ধারণা করা যাচ্ছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে যদি এআইইউডিএফ এবং কংগ্রেস একসাথে কাজ করে তাহলে এই আসনটিও এআইইউডিএফ দখল করে নেবে। তারপর হচ্ছে গোলাপগঞ্জ বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ 89,870টি ভোট পেয়ে জয়লাভ করেছিল। বিজেপি এই আসনে 79,171টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এই আসনে ধারণা করা যাচ্ছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে যদি কংগ্রেস এবং এআইইউডিএফ একসাথে কাজ করে তাহলে এই আসনটিও এআইইউডিএফ দখল করে নেবে। তারপর হচ্ছে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ 86,488টি ভোট পেয়ে জয়লাভ করেছিল। এই আসনে দ্বিতীয় স্থানে বিজেপি 43,816টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এআইইউডিএফ জয়ী হবে। তারপর হচ্ছে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা। এখানে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ 1,16,068টি ভোট পেয়ে জয়ী হয়েছিল। এই আসনে বিজেপি 66,788টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এই আসনে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এআইইউডিএফ জয়ী হবে। তো এখানে মুদ্রা কথা হচ্ছে একটাই, যদি এআইইউডিএফ এবং কংগ্রেস একসাথে কাজ করে তাহলে ধুবড়ী জেলার 5টি বিধানসভার আসনই এআইইউডিএফ এর হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি কোনো পার্সোনাল মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমাদের সার্ভে এবং সমীক্ষা অনুযায়ী এটাই উঠে এসেছে, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।